বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ইসলাম ধর্ম এবং নৈতিক শিক্ষা বিষয়ের অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। তো সমাধানে যাওয়ার পূর্বে আমরা একটু দেখে নেই যে আমাদের নির্ধারিত কাজটা কি, অ্যাসাইনমেন্টের যে নির্ধারিত কাজ, যে সিলেবাসটা সবার কাছে আছে, আমরা সেটা একটু দেখে নিই। তো এটা হচ্ছে আমাদের নির্ধারিত কাজ। একটু বড় করে নিচ্ছি, আমাদের এই মাঝখানে একটু দেখলেই হবে নির্ধারিত কাজ। তো এই সিলেবাসটা সবার কাছে আছে। তো প্রথম প্রশ্নটা আমরা এখান থেকে মিলিয়ে নিতে পারি। সমাজের ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফত থেকে কী কী শিক্ষা লাভ করতে পারি? তোমার পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো। সম্পূর্ণ কিন্তু পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করতে হবে, যেটা ন্যায় বিচার এবং সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত থেকে আমরা কী শিক্ষা নিতে পারি। 2 নম্বর, প্রজা হিতৈষী হিসাবে একজন মহান শাসকের মূর্ত প্রতীক ছিলেন খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ব্যাখ্যা করো। তো এই দুইটা প্রশ্ন আমাদের সলভ করতে হবে। তো প্রথমে যে প্রশ্নটা, প্রথম প্রশ্নটা, সমাজের ন্যায় বিচার সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত থেকে কি শিক্ষা লাভ করতে পারি? পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো। তো এই প্রশ্নটা আমরা এখান থেকে দেখব। এখান থেকে আমাদের কিন্তু অ্যান্সার শুরু। এখান থেকে শুরু। হযরত ওমর রাদিয়াল্লাহু ছিলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। এখানে আকার হবে। 583 খ্রিস্টাব্দে কুরাইশ বংশের আদিগোত্রে জন্মগ্রহণ করেন। তিনি ইসলাম গ্রহণের পর ফারুক অর্থাৎ সত্য মিথ্যার পার্থক্যকারী হিসেবে ভূষিত হন। সমাজে ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে হযরত ওমর রাদিয়াল্লাহু কঠোর পরিশ্রম করেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফত থেকে আমরা অনেক শিক্ষা লাভ করতে পারি। যেমন 1 নম্বর, তো এখানে আমি স্টেপ দিয়ে দিয়েছি, নাম্বার দিছি, এছাড়া স্টেপের নামও লিখে দিয়েছি। তোমরাও এরকম করতে পারো। চাইলে এখানে কালার কলম দিয়ে লিখতে পারো। কালার কলম নীল কালি ইউজ করতে পারবে, আর কালো এছাড়া তো ইউজ করা সম্ভব না। তো হয়তোবা এরকম স্টেপের নাম কালো কলম দিয়ে লিখে নিচে নীল কালির দাগ দিতে পারো, অথবা এই স্টেপটার নামটা নীল কালি দিয়ে লিখতে পারো, তারপর এখানে কালো কলম দিয়ে তোমরা লিখতে পারো। তো প্রথম যে স্টেপটা, হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ও সমাজের ন্যায় বিচার সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসন ব্যবস্থায় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে অনুসরণ করতেন। বিচারের সাথে সকলেই সমান, যদিও সে অন্য ধর্মের হোক না কেন। এখানে হোক না, অন্য ধর্মের হোক না কেন। 2 নম্বর, ন্যায় বিচার প্রতিষ্ঠায় হযরত ওমর রাদিয়াল্লাহু ন্যায় বিচার প্রতিষ্ঠায় ছিলেন খুবই কঠোর। মদ্যপানের অপরাধে তিনি নিজ পুত্র আবু শামাকে শাস্তির মধ্য দিয়ে প্রমাণ করেছিলেন আইনের চোখে সকলেই সমান। 3 নম্বর, কোমলমতি হৃদয় হযরত ওমর রাদিয়াল্লাহু ন্যায় বিচার প্রতিষ্ঠায় যেমন কঠোর ছিলেন, অন্যদিকে তার হৃদয় ছিল কোমল। প্রজাদের অবস্থা দেখার জন্য তিনি রাতের আধারে একাকী হাঁটতেন। একাকী মেবি দিগ্গিকার হবে। কর্তব্যপরায়ণ হযরত ওমর রাদিয়াল্লাহু ছিলেন একজন কর্তব্যপরায়ণ শাসক। তিনি নিজ কাঁধে খাদ্য সামগ্রী বহন করে প্রজাদের মাঝে পৌঁছে দিতেন। নির্মাতা 5 নম্বর, হযরত ওমর রাদিয়াল্লাহু ছিলেন শুধু একজন শাসকই ছিলেন না, তিনি একজন নির্মাতাও ছিলেন। তিনি অসংখ্য মসজিদ, বিদ্যালয়, সড়ক, সেতু, হাসপাতাল নির্মাণ করেছিলেন। এরপরে যেটা 6 নম্বর স্টেপ, এটা 6 নম্বর স্টেপ, স্বামীবুদ্ধি হযরত ওমর রাদিয়াল্লাহু এর খিলাফতকালে তিনি বাইতুল মাল থেকে তার জন্য যতটুকু কাপড় বরাদ্দ ছিল ঠিক ততটুকু তিনি নিতেন। উটের পিঠে রেখে নিজে উটের রশি ধরে জেরুজালেম যাওয়ার মাধ্যমে তিনি সাম্যবাদ দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। এরপর ইসলামী রাষ্ট্র বাস্তবায়নে 7 নম্বর, হযরত ওমর রাদিয়াল্লাহুর সময়ে ইসলামী রাষ্ট্রের বাস্তব ভিত্তি স্থাপিত হয়। যখনই কোনো প্রশ্ন সমস্যার উদ্ভব হতো, তিনি সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহাগণকে একত্র করে জিজ্ঞাসা করতেন সেই ব্যাপারে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্তি সিদ্ধান্ত আছে কি না। তাদের সহিত আলোচনার ভিত্তিতে তিনি সিদ্ধান্ত গ্রহণ করতেন। কুরআন সুন্নাহ ছিল তাহার সংবিধান এবং বিশিষ্ট সাহাবী যথা আলী, আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু প্রমুখগণ ছিলেন তার পরামর্শ সভার সদস্য। তার জীবনযাপনের মান সাধারণ নাগরিকের অনুরূপ ছিল। এ বিষয়ে তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টান্ত সত্যি বিরল। হযরত ওমর রাদিয়াল্লাহুর দৃষ্টান্ত সত্যি বিরল। এক কথায় লাস্টে আমরা এরকম একটা লাইন দিতে পারি, এক কথায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সরলতা ও কর্তব্য জ্ঞান ছিল তার জীবন আদর্শ। তার খিলাফত থেকে আমরা শিক্ষা নিতে পারি। এখানে অথবা দেওয়া আছে, এটা অথবা। তো এই অথবা থেকেও আমরা এখানে বিকল্প, আমরা যে এতক্ষণ যেটা দেখলাম সেটা যদি কেউ না লিখতে চাই তাহলে আমরা এটা লিখতে পারি। এটা আমি দিয়েছি, 2টা প্রশ্ন এখানে দিয়েছি, 2টা অ্যান্সার দিয়েছি। তো এখান থেকে দ্বিতীয় প্রশ্ন যারা লিখবো, এর আগেরটা এইটা যারা লিখবো না, এতক্ষণ আমি যেটা বললাম, এইটা যারা লিখতে চাই তাদের জন্য এখন বলি।
সমাজে ন্যায় বিচার সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আরেকটা কথা, যে এখানে যদি কেউ চায় দুইটা মিলিয়ে কোনো নতুন কোনো জিনিস আমরা অ্যাড করে বা নতুন একটু বর্ধিত করে লিখতে চাই, সেটাও কিন্তু আমরা করতে পারি। ওকে, তো প্রশ্নটা শুরু করলাম। সমাজে ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু খেলাফত থেকে কী কী শিক্ষা লাভ করতে পারি, তোমার পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করো, এটা আমাদের প্রশ্ন। এখন হযরত ওমর রাদিয়াল্লাহু ছিলেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু এর ইন্তেকালের পর আন্তিম ইচ্ছা অনুযায়ী হযরত ওমর রাদিয়াল্লাহু 634 খ্রিস্টাব্দে ইসলামের দ্বিতীয় খলিফা নির্বাচিত হন, তা অধিকাংশ সমর্থন করেন। তো এটা এর আগের যে প্রশ্নটা ছিল সেটা কিন্তু হেডিংয়ে আমরা এরকম দুইটা থেকে মডিফাই করে লিখতে পারি, সেজন্য আমার এটা দেওয়া। আর হুবহু দ্বিতীয় প্রশ্নের জন্য এটাই আমরা ইউজ করতে পারি। তিনি 583 খ্রিস্টাব্দে কুরাইশ বংশে আদিগত্যে জন্মগ্রহণ করেন। তার ডাকনাম আবু হাফস, পিতার নাম খাত্তাব, মাতার নাম হান্তামা। ইসলাম গ্রহণের পর তিনি ফারুক সত্যমিথ্যার প্রভেদকারী উপাধিতে ভূষিত হন। বাল্যকালে তিনি উচ্চারণ, যৌবনের শুরুতে যুদ্ধবিদ্যা, কুস্তি, বক্তৃতা, বংশতালিকা সম্পর্কে পারদর্শী ছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির সময় কুরাইশ বংশের 17 জন ব্যক্তি লেখাপড়া জানতেন, তিনি তাদের মধ্যে অন্যতম ছিলেন। এখান থেকে আমরা এগুলো দেখে এখান থেকে কিছু আইডিয়া নিতে পারি, বা এই স্টেপটা আমরা লিখতে পারি, যেটা আমি এর আগেও কয়েকবার বলেছি। ন্যায় বিচার প্রতিষ্ঠায় তিনি যেমন কঠোর ছিলেন, তেমনি মানুষের দুঃখ কষ্টে ছিলেন অতি কোমল। তিনি সাধারণ প্রজাদের অবস্থার জন্য জানার জন্য রাতের আধারে ঘুরতেন। জাস্ট আগের প্রশ্নটা যেমন স্টেপ আকারে লেখা আছে, এটা কিন্তু ডিসক্রিপশন আকারে লেখা আছে। ওকে, তো এটা আমরা লিখতে পারি। আমরা চলে যাচ্ছি এখন দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা কি? দ্বিতীয় প্রশ্ন এটা যে প্রজা হিতৈষী হিসাবে একজন শাসকের মূর্ত প্রতীক ছিলেন খলিফা ওমর, ব্যাখ্যা করো। তো এই প্রশ্নটাই প্রথম আমরা এরকম নাম লিখব। নাম লেখার পরে এটা কিন্তু অবশ্যই কালার কলম দিয়ে লিখতে পারি, অথবা কালো কলম দিয়ে লিখে কালার কলম দিয়ে আমরা আন্ডারলাইন করতে পারি। তো এখান থেকে প্রশ্নটা শুরু, অ্যান্সারটা শুরু। ইসলামের খলিফা দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু একদিকে যেমন ছিলেন কঠোর, অন্যদিকে ছিলেন কোমল হৃদয়ের অধিকারী। তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে কঠোর পরিশ্রম করেছিলেন। তিনি ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শিত এখানে এটা রেফ হবে, আদর্শিত এক মহাপুরুষ। প্রজাহিতৈষী হিসাবে তিনি ছিলেন একজন মূর্ত প্রতীক, অর্থাৎ পৃথিবী শাসন করা দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু খুবই সহজ সরল এবং এখানে এবং হবে, ওকে, এবং অনড়ম্বর জীবনযাপন করতেন। খেজুর পাতা ছিল কবির আসন। তার কোনো দেহরক্ষী ছিল না, একটু বাদ, ওকে, একটু বাদ। জাগতিক লোভ লালসাতে তিনি কখনোই আসক্ত হতেন না। তার মধ্যে কঠোরতা ও কোমলতার উভয় সমন্বয় করেছিল। শাসক হয়ে তিনি রাতের আধারে প্রজাদের অবস্থা দেখার জন্য বের হতেন। খাদ্য সামগ্রী নিজ কাঁধে বহন করে তা প্রজাদের মাঝে পৌঁছে দিতেন। তার শাসনের রাজ্যে কোনো অভাব ছিল না। বাইতুল মাল থেকে প্রাপ্ত কাপড়ে সেই পরিবার গ্রহণ করতে যে পরিমাণ সকলের জন্য নির্ধারিত ছিল, মানে যে পরিমাণ বাইতুল মাল থেকে গ্রহণ করার অধিকার ছিল, তিনি ঠিক সেই পরিমাণে কিন্তু গ্রহণ করেছিলেন। কৃষিকাজে ব্যাপক উন্নতি সাধনের জন্য তিনি নিজ উদ্যোগে খাল খনন করেন। বিচারের যুদ্ধে তিনি ছিলেন অত্যন্ত কঠোর। এ প্রকাশ ঘটে যখন মদ্যপানের অপরাধে হবে, এখানে নিজ পুত্র শামাকে, এর প্রিভিয়াস প্রশ্ন এটা ছিল, তিনি শাস্তি দিয়েছিলেন। জনকল্যাণের জন্য তিনি অসংখ্য মসজিদ নির্মাণ করেছিলেন। সেই সাথে তিনি সেতু, সড়ক, হাসপাতাল নির্মাণ করার মাধ্যমে তিনি প্রজাদের এখানে দয়াকারে হবে, প্রজাদের অসুবিধাগুলো দূর করেছিলেন। এত বড় শাসক হয়ে তিনি কখনো অহংকার করতেন না। আর এর প্রমাণ ঘটে জেরুজালেম যাওয়ার পথে তিনি বৃত্তকে তিনি উটের পিঠে চড়িয়ে নিতে উটের রশি ধরে টেনেছিলেন। সুতরাং আমরা বলতে পারি প্রজা হিতৈষী হিসাবে একজন শাসকের মূর্ত প্রতীক ছিলেন খলিফা ওমর। জাস্ট এতটুকু কথা। এখানে দুইটা কম্পিউটারের মাইক্রোসফট ওয়ার্ডের কারণে দুইটা বানান আর কি এলোমেলো, তো আমি কিন্তু বলে দিয়েছি সেই বানানগুলো, এর জন্য আমি দুঃখিত। এবং আপনারা বানানগুলো অবশ্যই প্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা আমার ভিডিওটা দেখছো তারা কিন্তু বানানগুলো ঠিক করে নেবে, এবং এই স্টেপগুলো লিখতে এখান থেকে হবে। এছাড়া তোমার বই থেকে তুমি যদি কোনো কিছু এডিট করে নিজের মতো করে একটু মডিফাই করে লিখতে চাও, সেটাও তোমরা লিখতে পারো। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।